হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমাবলা ব্লগে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, কিন্তু আমার একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তাই আজ ভাবলাম একটু চলো সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি, কি কি কাজ করি সেগুলো একটু দেখায়। আর এই দেখো, সকাল থেকে সকালবেলা মানে 6টার দিকে উঠে গেছি, কিন্তু কিছুই করা হয়নি। এই দেখো ঘরের সমস্ত কাজ আমি দেখাবো। এই দেখো, প্রথমেই আমি ফার্স্টে আমার বিছানাটা দেখিয়ে নিচ্ছি। একটা মশারির কোণাটা আমি কেবল খুলে রেখেছি, সেটাই দেখাচ্ছে। আর কি কি কাজ করিনি সেগুলো দেখাবো, আরও করব। চলো দেখতে থাকো। তারপর দেখো বন্ধুরা, সব বারান্দা টারান্দা দেখো সব ছড়িয়ে বড়িয়ে আছে ছিটানো। টেবিলের উপর রাত্রে কিছু কাজ সেরে ফেলেছিলাম, যেমন ধরো গ্যাস মোছা, আর ওই টেবিলের উপর বেবির থালা মানে যেটা দিয়ে আমি ভাত খাই সেগুলো আমি রেখেছিলাম। আর কৌটোগুলো মানে মশলার কৌটোগুলো ধুয়েছিলাম, সেগুলোই তোমাদের দেখালাম। আর ওইখানে ছিল, দেখতে পেলে লাউটাও পড়েছিল অর্ধেক। আর এদিকে দেখো মার বিছানাটাও তোলা হয়নি, তার জন্য তুলবো, সেটাও তোমাদের দেখাবো। আর এই পাশে দেখো বেবির কতগুলো জামা ছিটানো বিটানো ছিল সিঁড়ির উপর, সেগুলো ধুয়ে নেব। তারপর দেখো আমি আস্তে আস্তে সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি। আর তারপরে ঘরটা ঝাড় দেওয়া মানে আছেই তো। আর এই দেখো থালা বাসন এদিকে। আর এই দেখো বন্ধুরা, তারপরে ঝাড়ফাড় দিয়ে চলে এসেছিলাম। তারপর আমি ঘর মুছতে এসেছি। আর দেখো কেমন ঠান্ডা পড়েছে বন্ধুরা, আমি সোয়েটারের উপর দিয়েও চাদর নিয়েছি। আর এমনি তো আমি বললাম তোমাদের একটা কথা বলেই দিয়েছি, কারণ আমার শরীরটা একটু ভালো নেই, তার জন্য আমি প্রতিদিন আগে 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 মানে আগে যেমন আমি প্রতিদিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতাম, সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তাই যাই হোক, এই দেখো অল্প অল্পই তোমাদের দেখাচ্ছি। আর কি বলো তো, আমার এখন জানি না কেমন শীত লাগছে, সেই জন্য বন্ধুরা চাদর উপর দিয়েই আবার সোয়েটার উপর দিয়ে চাদর পরেছি। আর কথাটা যেন কেমন কেমন হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, একটু মানিয়ে নিও। আর বন্ধুরা, তারপর দেখো আমি ঘরটার মুছে টুছে চলে এসেছি কলপারে। তখন তো চাদরটা খুলতেই হবে না বন্ধুরা, চাদর না খুললে তো সব ভিজে যাবে চাদরটা পাশ দিয়ে, তার জন্য চাদরটা খুলে এসেছিলাম। তারপরে দেখো থালা বাসন মাজতে এসেছি। আর কি বলো তো বন্ধুরা, এই যেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা প্রায় আমি আজ থেকে প্রায় 10 দিন তো হবে, 10 দিন আগেকার ভিডিও। যাই হোক, তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, আর ভয়েস কভারও করা হয়নি, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। তাই ভাবলাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই তোমাদের দেখাচ্ছি আর বলছি। আর দেখো আমার কথা বলতে বলতে আমার কাজগুলো হয়ে যাচ্ছে, কারণ তাড়াতাড়ি করছিলাম। আর সেই জন্যই দেখো আমার এডিট করার মুহূর্তটা কেমন যেন দেখাচ্ছিল। পারি না তো, অল্প অল্প এডিট করি, যাই হোক যেমন পারি সেরকমই করি। আর এই যে কালো প্যাকেটটা দেখছো, এটাই হলো 4টে বাটা মাছ আছে। আজ এমনি তো মাছ মা খাবে না, আজও ছিল মায়ের একাদশী, কারণ মা খাবে না বলেই 4টে মাছ রেখেছে। কারণ আজ তোমাদের দাদাভাই বাড়ি আসছে আবারও, তার জন্যই তোমাদের দাদাভাই আর আমি খাবো। 4টে বাটা মাছ ছিল বড় বড় ধরনের, সেটাই আজ লাউ দিয়ে রান্না করব। অর্ধেক লাউ ছিল, তোমরা দেখতেই পেয়েছিলে ভিডিওর আগে, কারণ ওই অর্ধেক লাউ দিয়েই আমি বাটা মাছটা রান্না করব বন্ধুরা। আর তারপর দেখো আমার থালা বাসন ধোয়াও হয়ে গেছে সমস্ত কিছু। তারপর আমি বাথরুমে চলে আসছিলাম এই বাসি নাইটিটা ছেড়ে আসতে, কারণ সব কাজ করার পর আমি বাসি নাইটি ছেড়ে ফেলি প্রতিদিনই। এটা আমার অভ্যাস না হলেও এটা করতে হবে, কারণ শ্বশুরবাড়ি। অনেকে তো সকালে স্নান করে, কিন্তু আমি স্নান করতে পারি না বন্ধুরা, আমার বেবি আছে, এই জন্যই আমি স্নান করতে পারি না। কারণ স্নান করতে গেলে আমার খুবই অসুবিধা হয় বন্ধুরা, তার জন্য আমি বাসি যেটুকু আছে মানে এমনিতেও বাথরুমে জল রেখে দিই, ওখানেই সমস্ত মানে বাসি যা যা থাকে একটু করে নিয়ে তারপরে বাসি নাইটি ছেড়ে আসি। তারপরে দেখো ঘরে চলে আসছিলাম। আর সকালে দেখো বেবির খাবারটাও যে করতে হবে, কারণ আমি এর আগেই বেবির খাবার দাবার সব গুছিয়ে রেখেছিলাম, তাই প্রেশার কুকারে সিটি মারতে ভুলে গেছিলাম, তার জন্যই অন করে দিলাম। তারপরে দেখো আমি শীত লাগছে বলে আবারও সোয়েটারটা গায়ে পরে নিলাম। তারপরে দেখো সমস্ত কিছু ওদিক সেরে তারপরে আমি বাইরে চলে এসেছিলাম। এই দেখো আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, আর ভাতটাও হবে আস্তে আস্তে। আর এই পাশে আমি সবজিগুলো কেটে ফেলবো, এই যেমন ধরো একটু লাউ আর আলুগুলো কাটবো, আর একটা বেগুনও আছে, এই বেগুনটা ভাজা করব বন্ধুরা, ব্যাস আর কোনো কিছুই রান্না করব না। আর এই যে সেই 4টে বড় বড় বাটা মাছ, এমনি তো বাটা মাছ দিয়ে
লাউ আবার ভালো লাগে না খেতে বন্ধুরা, বাটা মাছের ঝোলই ভালো লাগে। আর এই দেখো আমার বলতে বলতে রান্না বান্না সব কমপ্লিট দেখতে পেলে। তারপর দেখো আমি রান্নার ওখানে সব গুছিয়ে রেখেছিলাম। আর এই দেখো আবারও সেই দুপুরবেলা আবার সেই থালা বাসন মাজতে চলে এসেছিলাম। হাঁড়ি কড়াই সব পড়েছিল, সব বেবির জামা কাপড় ধোয়া ছিল, সব তোমাদের দেখে নিলাম। আবারও ঘরটা ঝাড় দিয়ে নিলাম, কারণ আর এই দেখো সমস্ত কিছু আরও মেজে টেজে আমি ধুয়ে এনেছিলাম, কারণ ভালো লাগছিল না শরীরটা, সেই জন্য তোমাদের সঙ্গে পুরো ফুল ভিডিও শেয়ার করতে পারছিলাম না। তারপরে ঘরে চলে এসেছিলাম, তারপরে ভাবলাম মার কাছে একটু পুজো দিয়ে নিই, কারণ এটা আমার প্রতিদিনই করি, কিন্তু এখন আমি আপাতত করছি না, কারণ ভালো লাগছে না শরীরটা, ওই জন্য মাকে আর প্রতিদিন মতো পুজো দেওয়া হচ্ছে না। আর যাই হোক, আমার যখন শরীরটা ভালো থাকে তোমাদের সঙ্গে শেয়ার করি সমস্ত কাজ। এই দেখো মাকে একটু তাড়াতাড়ি করে প্রসাদটা দিয়ে দেবো। আর কি বলো তো বন্ধুরা, শরীর যদি ভালো না থাকে, আর বলো বাড়িতে এই ধরো আমার এখন বেবির শরীরটা খারাপ, এই জন্য তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। এটা এমনিতেও অনেক দিনের আগেকার ভিডিও। যাই হোক বন্ধুরা, কী আর করবো বলো, আগে তো বেবি না, তারপরে তো আমার ভিডিও তো ব্লগ শেয়ার করা। যাই হোক, এখন আমি পারছি না, কারণ আমার এখন অসুবিধা হচ্ছে, সেই জন্য অনেক দিন আগেকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো। আর এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বলে আমি একটু গায়ে নারকেল তেল মেখে নিলাম, কারণ নারকেল তেলই মাখি, কারণ গরিব তো, সেই জন্য মাথার তেল গায়েই মেখে নিই। কী আর করবো বলো, সবার মতো তো আর লোশন টোশন ব্যবহার করতে পারি না, অনেকে করে, আমি ওসব করতে পারি না, এই জন্য আমি নারকেল তেল মাখছি, কারণ নারকেল তেল আমার মাথায় শ্যুট খায় না বলে আমি গায়ে মেখে নিই। তারপর দেখো মাখাটাকাও। আর বন্ধুরা কি, আর এমনি তো দেখতেই পাচ্ছ শীতকালের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা। যাই হোক, শীতকালটা আমার ভালো লাগছে না বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর বন্ধুরা মানে শীতকাল তো একটু বেশি তেল না মাখলে গাটা কেমন একটা শুকনো শুকনো ভাব চলে আসে, তাই দেখো তারপর আমি এখন প্রদীপটা নিভিয়ে রাখলাম। আর বন্ধুরা এই পাশে একটু, তারপর দেখো আমি মাথাটাও আশ্রিয়ে নিচ্ছি, কারণ চুলগুলো যেন কেমন হয়ে গেছে, আর আগে থেকে অনেকটাই রোগা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার শরীরের অবস্থা একটু ভালো না। যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা এরকমই মানে আমার কথাও দেখতে পাচ্ছ শরীরটা ভালো নয়, ভয়েসটাও আমার কেমন যেন হয়ে যাচ্ছে দিতে। যাই হোক বন্ধুরা, দেখো কটা চুল উঠলো সেগুলো তোমাদের দেখে নিলাম, তার জন্য একটা প্যাকেটও রেখে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা বাই বাই, আজকের মতো এখানেই ব্লগটা শেয়ার করলাম।